হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছেও প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না। এই ভিডিওটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কিছু কথাবার্তা অনেককে বলার রয়েছে, আর কিছু জিনিস তোমাদের সকলকে শোনানোর রয়েছে। তো দিল থামকে ব্যাঠিয়ে, আর যাদেরকে কিছু বলার রয়েছে তারাও একটু অপেক্ষা করুন, ঠিক আছে? সব বলবো, ভালোভাবে খুলে গুছিয়ে বলবো। তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। কিছুক্ষণ আগে দুপুরবেলা একটা ভিডিও করেছি, সকালবেলা একটা ভিডিও করেছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো যারা যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নেবে, কারণ দারুণ দারুণ জিনিস তোমাদের সামনে এখন উন্মোচন হচ্ছে, আর দারুণ দারুণ জিনিস তোমাদের কাছে এখন উন্মোচন হতেই থাকবে। কত বড় চিটিংবাজ, লোকের জন্মকর্ম নিয়ে কথা বলে, লোকের কটা বাবা সেই নিয়ে প্রশ্ন করে, লোকের ডিএনএ নিয়ে প্রশ্ন করার চেষ্টা করে। তো এই বেজন্মার বাচ্চা যে কত বড় বেজন্মার বাচ্চা, কত বড় অমানুষের বাচ্চা, সেগুলোর প্রত্যেকটা প্রমাণ তোমাদের কাছে দেবো। তো যে ভিডিও কিছুক্ষণ আগে দুপুরবেলা করেছিলাম সেখানে তোমাদেরকে শুনিয়েছিলাম বা বলেছিলাম যে এর ফেক আইডি রয়েছে। আর এটা তো আমি আগাগোড়াই তোমাদেরকে বলে বলে বেড়াই যে এইটার অনেকগুলো ফেক আইডি রয়েছে। সেই ফেক আইডিগুলো থেকে নিজেই নিজেকে শান্ত করতে কমেন্ট করে, এর বিরুদ্ধাচরণ কেউ করলে সেখানে গিয়ে গিয়ে কমেন্ট করে তাদেরকে উত্তক্ত করে। তো পেছন দিক থেকে এর যে ফেক অ্যাকাউন্ট অনেকগুলো রয়েছে সেটার প্রমাণ তোমাদেরকে আজকে দেবো। তোমরা একটা জিনিস আগে শুনে নাও কি বলছে। আমি খাচ্ছি আর ওর এইসব আবল তাবল কথা শুনছি, আর আমি নিজে নিজে কমেন্ট করছি আর হাসছি, আর কমেন্টগুলো করার আগে স্ক্রিনশট নিয়ে রাখছি যে তোমাদেরকেও হাসাবো। ও এরকমই পাগল চোদা। ও আমার ইচ্ছে করে ভুলভাল কথা বলে আমার উত্তক্ত করে, যাতে আমি দুটো দিই তারপরে কন্টেন্ট পাই। ও একটা কমিউনিটি পোস্টে একজনের কমেন্টের কথা বলছে। এই যে কমেন্ট করেছে না, সে একটু তার মাথার প্রবলেম আছে কিনা আমি বলতে পারবো না। যাই হোক, দক্ষিণেশ্বরে যখন দেখলো, আমি মিটআপে গেছিলাম, যখন দেখলো যে একজন ভিউয়ার আমাকে গপু দিয়েছে, এবার গপুকে পেয়ে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তখনই হট করে কি করলো, এবার দক্ষিণেশ্বরে তো মায়ের মূর্তি পাওয়া যায়, মায়ের মূর্তি একটা কিনে এনে আমারে দিল, ঠিক আছে? শুনতে পেয়েছো? যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এর ফেক আইডি অনেকগুলো রয়েছে। এ নিজের মুখে কি বলছে যে দুপুরবেলায় খেতে বসেছে। তো কোন সময় খেতে বসে তোমরা জানো, আর সেই সময় কে লাইভে থাকে সেটাও তোমরা জানো। সেই লাইভে ও কমেন্ট করছে, প্লাস সেখানে ও বলছে যে ও সেইগুলোকে স্ক্রিনশট মারছে, মেরে মেরে সেগুলো নিজের মনিবদেরকে খুশি করার জন্যে সেই স্ক্রিনশটগুলো মনিবদেরকেও পাঠাচ্ছে, যাতে মনিবরা সেই কমেন্টগুলো দেখে, দেখার পরে সেইগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। তো কার কমেন্ট বক্সে কিভাবে ও কমেন্ট করছে, তো এটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার কমেন্ট বক্সে আমার লাইভে ওই কমেন্টগুলো করতো ফেক আইডি দিয়ে, আর সেইগুলোকে দিয়ে খুশি করার জন্য নিজের মনিবদের কাছে দিনের পর দিন পাঠিয়েছে। তো এখান থেকে পরিষ্কার তোমাদের কাছে যে এর ফেক আইডি রয়েছে, আর শুধুমাত্র একটা দুটো না, অনেক অনেক ফেক আইডি রয়েছে, যেগুলোকে নিজের কার্যসিদ্ধি করার জন্যে, এদিক ওদিক কোথাও কমেন্ট করার জন্যে কাজে লাগায়, প্লাস নিজের ভিউজ বাড়াবার ক্ষেত্রে, হাইপ দেওয়ার ক্ষেত্রে সেইগুলোকে কাজে লাগায়। বা যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে যারা সত্যগুলো উন্মোচন করছে তাদেরকে রিপোর্ট করার কাজেও লাগায়। বুঝতে পেরেছেন? অনেকগুলো কাজেও এই আইডিগুলোকে লাগায়। তো এখানে তোমাদের কাছে পরিষ্কার হলো যে কতগুলো আইডি ও খুলে রেখেছে, যে আইডিগুলো থেকে ও কমেন্ট করে করে সেগুলো স্ক্রিনশট মেরে মেরে মনিবদের কাছে পাঠায়। কারণ মনিবদের পোষ্য, তো মনিবদেরকে খুশি করতে হবে, মনিবদেরকে হাতে রাখতে হবে, মনিবদের হয়ে গলা ফাটাতে হবে, মনিবদের কেউ কিছু বললে সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে হবে, সত্যগুলোকে ধামাচাপা দিতে হবে। যখনই কিছু বেরিয়ে আসবে তখন মুখ বন্ধ করিয়ে দিয়ে একদম চুপ করার ধান্দা করাবে, তারপরে কমেন্ট করলে সেই কমেন্টগুলোকে ডিলিট করাবার ব্যবস্থা করবে, যেমন নিজের কমেন্ট বক্সে করে। ঠিক আছে? যে লাইভের কথা বলছে তোমরা প্রত্যেকজন বুঝে গেছো যে কার লাইভের কথা বলছে, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তোমরা জানো সেই ভবতারিণীর মন্দিরে যে একজন দিদি তাকে ভবতারিণীর মূর্তি দিয়েছিল, ইভেন তার মূর্তিটা পাওয়ার পরেও কি কি বলছিল তোমরা নিশ্চয়ই শুনেছো, যে ওর কাছে দেখো গিফটটা কত বড় ম্যাটার, যে সেই দিদিটি যখন এসছিল সে নাকি কোনো কিছু নিয়ে আসেনি, মানে ওর কথার থ্রুতে যেটা যাচ্ছে, কোনো কিছু নিয়ে আসেনি, কাউকে একটা কিছু দিতে দেখে, মানে গপুকে দিতে দেখে তারপরে সে নাকি ইচ্ছে জেগেছে, সে নিয়ে এসে তখন ভবতারিণীর মায়ের মূর্তি তার হাতে ধরিয়ে দিয়েছে, তাকে পাগল সাব্যস্ত করেছে। এই বেজন্মার বাচ্চা, এত বড় বেজন্মার বাচ্চা, যে বাঁচানোর জন্য সেই সময় গিয়ে দাঁড়ালো,
তাকে পর্যন্ত পাগল সাব্যস্ত করেছে। যে ভালোবেসে একটা গিফট দিল তাকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করছে, অথচ তাকে না জানিয়ে সেই মানে মূর্তিটি পেছন দিক থেকে পগাড় পা করে দিয়েছিল, প্রত্যেকটা দর্শককে না জানিয়ে সেটাকে পগাড় পা করে দিয়েছিল, বুঝতে পেরেছো? তো সেখানে দেখো সর্বৈব মিথ্যে কথা আরও একটা কী বলছে, এই দিদি যিনি ছিলেন সোনালী দিদি, এই সোনালী দিদি কিন্তু সেই সময় তাকে একটা ফুলের বুকে পর্যন্ত দিয়েছিল। প্রথমে গিয়েই বুকে দিয়েছিল, আসলে এর বুকে ব্যথা হয়ে গেছিলো বুকে দেখে, কারণ এই ভিখারির বাচ্চা বেজন্মার বাচ্চা গিফট নিতেই তো সেদিনকার গেছিলো। তো যেই দেখেছে বুকে, এটা কি কাজের আছে, আজকে শুকিয়ে যাবে কালকে ফেলে দিতে হবে, কোনো তো কাজে লাগবে না, এর মোটিভটা ভাবো। অন্যরা কে কী গিফট দিয়েছে সেগুলো বসে পড়ে বলতে যে কি গিফট দিল, এই তো দামি দিতে পারতো, এই দিল সেই দিল, এরম করে করে দিনের পর দিন মানুষের অন্যরা কী কী গিফট দিয়েছে সেগুলোকে নিয়ে সমালোচনা করেছে। আর কত বড় নিজে একটা লোভীর বাচ্চা দেখো, যে কেউ একটা বুকে দিয়েছে বলে তার পোষাইনি, সেই বুকেটা তো কোনো কাজে লাগবে না। এবারে আসি আরও একটা জিনিসে, তোমাদের কাছে পরিষ্কারটা এটা হয়ে গেল যে কত বড় চিটিংবাজ জিনিস, যে ফেক আইডি খুলে খুলে এরম করে নিজেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ, আর মনিরদেরকে খুশি করার চেষ্টা করছে। এবারে আসি আরও একটা জিনিসে, সেখানে তোমরা শুনতে পেয়েছো ওই লাইভের মধ্যে কে তাকে এমন করে কিছু বলে যাতে ও উত্তেজিত হয়ে পড়ে, কন্টেন্ট দেয়, কাকে নিয়ে কথাবার্তা বলছে, আমাকে নিয়ে। তো কোন লাইভে কমেন্ট করছিল সেইগুলোকে নিয়ে গিয়ে নিজের মনিরদেরকে দিয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝে যাচ্ছ। তোমাদেরকে আরও একটা জিনিস শোনাবো, যেটা হচ্ছে মুখের ভাষা। এ দিনের পর দিন মানুষকে বলে বলে বেরিয়েছে যে এ ভদ্র হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, কারণ একসময় তো জানো তোমরা কীভাবে খিস্তি খাউড়ি করে করে দিনের পর দিন ভিডিও করে গেছে, আর এখন খিস্তিবাজদের সমর্থন দিচ্ছে, সেগুলোকে কমিউনিটিতে তুলছে। কেন? শুধুমাত্র নিজের ধান্দার জন্যে, শুধুমাত্র নিজের প্রয়োজনের তাগিদে, নিজেকে মানে কি বলবো ভাসিয়ে রাখার তাগিদে, নিজের সত্যগুলো উন্মোচন হয়ে গেলে যে ধরনের হুড়কো খাবে, সেই হুড়কোগুলো যাতে না খেতে হয় সেই জন্যে কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্যে কাউকে কাউকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? তো এর মুখের ভাষাটা তোমরা একটু শোনো আগে, যে মুখের ভাষা কি। ভিডিও আপলোডে বসিয়েছি, বৃষ্টি হয়েছে, চোদনের নেট চোদাতে গেছে, চোদনের নেটের এমন অবস্থা, ভিডিও আপলোড হতে শালা চুরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওর পারভারিশ। কি এটা? এটা হচ্ছে ওর পারভারিশ। তোমাদের বলেছিলাম না জন্মের সময় যখন বের করছিল, তো তখন খিস্তি মারতে মারতে বের করেছে, এই জন্য খিস্তি ছাড়া কোনো কিছুই চলে না। ইভেন এ এখন নতুন ধান্দা আবার শুরু করছে, কারণ এতদিন ধরে ওঁত পেতে বসেছিল যে মারুকে নিয়ে ও আবার দাঁত কপাটি খুলে নামবে, এই সময়টার জন্য অপেক্ষা করছিল। কারণ সেই সময় তো অনেকে বাধার সৃষ্টি করেছিলাম যে একটা মেয়েকে, প্রেগনেন্ট মেয়েকে দিনের পর দিন নিয়ে নোংরামি করা হচ্ছে, সেটাকে স্টপ করা উচিত। তো অনেক গোতন খাওয়ার পরে, যেটা নিজের ইচ্ছায় নয়, গোতন খাওয়ার পরে, ঠিক আছে, তো সেইটা স্টপ করেছিল, এখন সেইটা আবার শুরু করবে। তার ঘরে অশান্তি লাগাবার চেষ্টা করবে, তার ভেতরে কার কার সাথে যোগাযোগ ছিল, কি কি কথা একে অপরের বিরুদ্ধে বলেছে, সেইগুলোকে বের করার চেষ্টা করবে, অনেক কিছু করবে। সেগুলো যাতে করতে না পারে সেই ব্যবস্থা আমি করে দেবো এই ভিডিওতে। এর সাথে মারুর মায়ের যোগাযোগ ছিল, তার আগে মারুর হাজব্যান্ডের সবার যোগাযোগ ছিল, কারণ এই বেজন্মার বাচ্চা চারিদিকে শুধু লিঙ্ক করে করে বেড়ায়, বুঝতে পেরেছো তো, ভেতরকার খবর নেবার জন্য। তো একসময় মারুর মা একে ফোন টোন করতো, এর ভিডিওতে এমন কিছু দেখতো যেখানে তার মেয়েকে অ্যাটাক করা হতো, সে গিয়ে তাকে কিছু বলতো। তারপরে হচ্ছে জামাইয়ের ব্যাপারে কিছু কিছু বলেছে, হয়তো গালিগালাজও করতে পারে, ঠিক আছে, হতে পারে। কেন বলছি? কারণ একটা মেয়ে বিয়ে করে চলে গেছে, কেমন ধরনের বিয়ে করেছে, কোত্থেকে এসে কোথায় গিয়ে বিয়ে করেছে, নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার। তো সেহেতু কিছু না কিছু তখন তার মায়ের মুখ থেকে নিশ্চয়ই বেরিয়েছে, উল্টো দিক থেকে হয়তো জামাইয়ের মুখ থেকেও কিছু বেরিয়েছে, যেহেতু তারা মেনে নিচ্ছিল না, বুঝতে পেরেছো? তো একে অপরের ক্ষেত্রে অনেক কিছু হয়তো মুখ থেকে বেরিয়েছে। এ এখন চেষ্টা করছে, মানে ফাঁদে রয়েছে, ঠিকঠাক টাইমে এইগুলোকে ঝাড়বে। ও কী করবে? এই অশান্তি পাকানোর জন্য এ কি ওকে বলেছে, এ কি বলেছে, সেগুলোকে আস্তে আস্তে বের করাবে। তো সেহেতু আমি মারুর মায়ের উদ্দেশ্যে বলবো বা মারুর হাজব্যান্ডের উদ্দেশ্যে বলবো, একে অপরকে যা যা বলেছো সেগুলো দর্শকের কাছে আগে থেকে ক্লিয়ার করো, নাহলে বেচা শুরু করবে। আমি কনফার্ম যে এ বিক্রি করার ধান্দা করবে। তো সেহেতু তোমরা যা করেছো সেটা স্বাভাবিক, সেই পরিস্থিতিতে সেই সময় দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে স্বাভাবিকই বলা, কারণ একজন জামাইকে তার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি, তারা হয়তো কিছু উল্টোপাল্টা বলেছে, আর উল্টো দিক থেকে জামাইকে মেনে নেয়নি বলে জামাইয়ের হয়তো রাখছিল, সেও হয়তো কিছু বলতে পারে, বলছি না যে বলেছে। তো এমন যদি কিছু থাকে সেটা দর্শকদের সামনে ক্লিয়ার করে দিন, ঠিক আছে? খুব ভালো লাগছে আজকে দেখে, কংগ্রাচুলেশন জানাবো মারু আর মারুর হাজব্যান্ডকে, প্লাস তার পুরো পরিবারকে, যে এত সুন্দর একটা ভগবানের গিফট তোমরা পেয়েছো। মানে এইরকম ধরনের নোংরাদের নজর থেকে একদম দূরে রাখো, আর খুব ভালো করে এনজয় করো। এটা তোমাদের মানে এটা একটা অনুভূতি, এটা প্রথম যারা অনুভব করে তো তারাই সেটা জানে যে কীরকম ধরনের জিনিস আসে।
তো এই চোখের জল দেখেছি, দেখে আমারও পুরনো দিনের কথা মনে পড়েছে, যখন আমি ওটির সামনে দাঁড়িয়ে রয়েছি, চিন্তা করছি, মা রয়েছে, সবাই রয়েছে, ওর বাবা মারা রয়েছে, মানে আমার ওয়াইফের। তো সেই সময়কার কথাগুলো মনে করে খুবই মানে ভাবছিলাম যে হ্যাঁ এইটাই এরকমই হয়, এরকমই হয়। আর সেই কোলে নেওয়া প্রথমবার দেখা, যে কি হয়েছে এসে দেখে যান, কি হয়েছে সেটা বড় ব্যাপার নয়, যেটা হয়েছে তাকে মানুষের মতো মানুষ করো। আর এই যে বলছে না এই বেজন্মার বাচ্চাটা যে আশীর্বাদ গল্প, এরও ভয়েস তোমাদের কাছে আনবো। এর কাছে ওরা আশীর্বাদ চেয়েছিল, এ সেই গ্রুপের মধ্যে এসে বলছে আশীর্বাদ আমার হাত থেকে বেরোয় না, আমার কাছ থেকে শুধু কাঁধ বেরায়। তো এই বেজন্মার বাচ্চা লোকের কাছে আবার নিজের নাম কেনার জন্যে বসে বসে বলছে কি ভগবানের কাছে প্রার্থনা করি। ওরে তোর এই প্রার্থনার দরকার নেই, তুই যে কত বড় দুগ্গি বাচ্চা, নিজেকে ছাড়া যে তুই কোনো কিচ্ছু ভালোবাসিস না, প্রত্যেকটা প্রমাণ আসবে আস্তে আস্তে, অপেক্ষা কর, ধৈর্য ধর। বলেছি না তুই খিস্তি খাউড়ি করাচ্ছিস, সেগুলোকে কমিউনিটিতে তুলছিস, মা বউকে তুলে গালিগালাজ করাচ্ছিস, তো তোর প্রত্যেকটা হিসাব বরাবর আমি বরাবর করব, ঠিক আছে? বলেছি না তাণ্ডব হবে, তো তাণ্ডবই চলবে। মুখের ভাষা তোমরা শুনে নিয়েছো আশা করছি। এবারে আরও একটা জিনিস আসি, এই মারুকে নিয়ে এ প্রচুর হীনমন্যতায় ভোগে, সারাক্ষণ মারুকে না এ মনিপকে নিয়েও হীনমন্যতায় ভোগে। মারু কি বিজনেস করবে, মানু কেন বিজনেস করবে, কী জন্যে মাঠে নামছে, কোথায় থাকছে, কী খাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, তার বাড়িতে কারা কারা আসছে, প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন সব আসবে তোমাদের কাছে, আস্তে আস্তে সব আসবে। বলছিলাম তোমাদেরকে যে কিছু কিছু জনকে কিছু কিছু কথা বলবো, তো তারা মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, আর আমার দর্শকদের জন্য তো ভিডিওতে তারা তো নিশ্চয়ই শুনবে। এখানে একটা জিনিস রটনা করা হয় যে কেন একজনকে নিয়ে পড়ে থাকা হয়েছে, ঠিক আছে, কেন একজনকে নিয়ে পড়ে থাকা হয়েছে। তো তার আগে তোমাদেরকে একটা ভয়েস শোনাচ্ছি, শোনো, ঠিক আছে? খানকির ছেলেটা বলছে মারুর পিছনে লাগবে না, বলছে মারুর পিছনে লাগবে না, মারু ভালোভাবে ভিডিও করছে, মারুর পিছনে লাগা বন্ধ না করলে তোমার অতীত নিয়ে ঘাটবো, মানে মন্দিরাকে বলছে তোমার অতীত নিয়ে তো কথা হবে, কেমন বেশ্যার বাচ্চা। তো শুনেছো ভয়েসটা? এখানে কিভাবে খিস্তি খাউড়ি করছে, কাকে? আমাকে খিস্তি খাউড়ি করছে। কেন করছে? কারণ আমি যেহেতু বলেছি যে মারুর পেছনে লাগা যাবে না, মারু ভালোভাবে ভিডিও করছে। এটা কি খুব বড় অপরাধ করে দিয়েছিলাম? যে নিজের মতো নিজের লাইফ লিড করছে, নিজেদের মতো নিজেদের পরিবারের মধ্যে রয়েছে, কোনো কেচ্ছা দিচ্ছে না, কোনো কন্ট্রোভার্সি দিচ্ছে না, সেখানে নর্মাল ভিডিও করছে, তারপরেও একে জায়গা করে দিতে হবে। এ যা যা পারবে তাদের বিরুদ্ধে গোপনের গল্প, মিথ্যাচারিতার গল্প, নোংরা থেকে নোংরাতর গল্প রটনা করা, সেগুলো করবে, একে করতে দিতে হবে। আর করতে না দিলেই তখন তাকে কিভাবে অ্যাটাক করছে, খিস্তি খাউড়ি করছে, তোমরা শুনতে পেয়েছো। তো আমি কি খুব ভুল করে ফেলেছিলাম যে কাউকে নিয়ে এরকম পার্সোনাল অ্যাটাক করা চলবে না, কারোর ব্যাপারে যেটা দেখছো না সেটা বলা চলবে না, কার বালিশের ওসার, কার বালিশের কি, কে কোথায় ক্লিপ চুরি করেছে, কে কোথায় কত টাকা ধার নিয়েছে, কে কোথায় ঘুরতে যাওয়ার জন্য টাকা চেয়েছে, এইগুলো বলার, এইগুলো যাতে তার বন্ধ করা হয়। ভেতরকার গল্প এরকমভাবে রটি, আর তার থেকে বড় ব্যাপার বিশেষ করে বেশিরভাগ জিনিস মিথ্যাচারিতা, সেইগুলোকে নিয়ে এসে কাউকে চরিত্র হনন করার চেষ্টা করছিল। তো সেইগুলো যখন মানা করেছিলাম আমি ভুল করে দিয়েছিলাম। ইভেন তোমাদেরকে আরও একটা ভয়েস শোনাবো, একটা বয়স্ক মানুষকে, মানে 2.0 যে দিদি রয়েছে তাকে পর্যন্ত কিভাবে খিস্তি খাউড়ি করছে। কেন? কারণ 2.0 বলেছে তুই ভিডিও কর, তোকে ভিডিও করতে মারুকে নিয়ে কেউ মানা করেনি, কিন্তু এই যে বালিশের ওয়ার, এই যে ক্লিপ, এই যে টাকা নেওয়া, এই যে কোথায় ঘুরতে যাওয়ার জন্য টাকা চাওয়া, যেগুলো ভেতরের গল্প, যেগুলো কোনোদিন ক্যামেরায় আসেনি, সেগুলোকে নিয়ে কেন আলাপ আলোচনা করছিস, সেইটা বলার কারণে তাকে কেমন করে খিস্তি খাউড়ি পেরেছে, মানে তার কতটা ভেতরে মানে জন্মের পারভারিশ রয়েছে সেটা বের করেছে, সেটা তোমরা বুঝতে পারবে। আমি যদি কখনো ছাড়ি তোমরা শুনতে পাবে, হয়তো গতকালই ছেড়ে দিলাম, ঠিক আছে, শুনতে পাবে তোমরা। মানে ভাবো এ কেরম ধরনের, এ হচ্ছে কিছু কিছু মানুষকে ইউটিলাইজ করার চেষ্টা করছে যে আপনারা আমার পেছনে দাঁড়ান বা পাশে দাঁড়ান, দাঁড়িয়ে এই কাঁটাগুলোকে সরান, বা বিশেষ করে আমার প্রতি যে নজরটা, এই কাঁটাটাকে সরালে কি হবে, আমার এই জায়গাটা পাবো, আমি আরও করে যার পেছনে যা যা করার, যেভাবে নোংরামি করার, সেইভাবে নোংরামি আমি দিনের পর দিন চালিয়ে যেতে পারবো। তো আমার ভুল, বা আরও যারা এইরকম ধরনের প্রতিবাদগুলো করছে যে এই নোংরামিগুলো করা উচিত নয়, তো তারা কি খুব ভুল করে ফেলছিলাম, খুব ভুল করছি এই জিনিসগুলো করে, যে এইরকম ধরনের অ্যাটাকগুলো করা যাবে না, এগুলো কি খুব ভুল করছিলাম? আপনারা মাথা খুলুন, আপনাদেরকে 10 বার কিনবে, 10 বার বেচবে। ইভেন কতটা হিংসা সেই মারুর প্রতি, আজকেও তোমরা দেখেছো কেমন হিংসাত্মক হয়ে নেমে পড়েছে দাঁত কবাডি বের করে। এর বললাম তো এই বেজন্মার স্বভাবই হচ্ছে এইরকম, কারোর ভালো এ দেখতে পায় না। মারু একটা প্রমোশনাল ভিডিও পাওয়া শুরু করেছে, সেটাতে পর্যন্ত এর জ্বলন, তোমরা একটু শোনো। মারিয়া ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে,
শুনতে পাচ্ছ? একটা মেয়ে নিজের মতো করে ভিডিও করছে, সে প্রমোশনাল ভিডিও পাচ্ছে, এর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেন? কারণ এই বেজন্মার বাচ্চা তো কোনোদিন খেতে পায়নি, ইমিউনিটি পাওয়ার কম ছিল, আর এখন এসে লোকের মেরে মুড়ে খাবার খাচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, এ তো কোনোদিন সেই স্বাদটা পাইনি। আমি একটা ভিখারিকে ভিক্ষা দিয়েছিলাম একটা প্রমোশনাল ভিডিও, তার জন্যই সে করতে পেরেছে জীবনে একখানা প্রমোশনাল ভিডিও, নাহলে সেটাও পেতো না। বুঝতে পেরেছো? তো এই যে জ্বলন, এই যে লোকের প্রতি এতটা হিংসাত্মক, যে এই তো এতদিন পর্যন্ত দেখুন তো বাচ্চার বাবাকে নিয়ে বা বাচ্চার মাকে নিয়ে আমি ভিডিও করি না, আরও অনেকেই করা বন্ধ করে দিয়েছে মোটামুটি। আর যারাও করে তারাও ওরাও হিংসাত্মকভাবে এখন করছে না। তো একে কি ছাড় দিয়ে রেখে দিতে হবে যে এই রকম নোংরা কার্যকলাপ দিনের পর দিন চালিয়ে যাবে? আপনারা সেখানেও বুঝতে পারলেন, যেখানে বলছে যে আমি ওই বলেছি যে মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ কর, নালে কিন্তু কাউকে নিয়ে কিছু করা শুরু হবে। তার মানে বুঝতে পারছেন, এরা করতো বলে আমাকে বলতে হতো, এরা ভেতরকার জিনিস বাইরে নিয়ে আসে বলে আমাকেও সেই জিনিস করতে হয়েছে। যে যেমন কুকুর তাকে ঠিক তেমন মুগুর দিয়েই বোঝাবার অধিকার নিশ্চয়ই আমার আছে। এখন তো শুনছি অনেকে অনেক কিছু বলছে, ওয়াইটি কারোর বাপের না, তাহলে তো তাদের উদ্দেশ্যেও বললো ওয়াইটি তো কারোর বাপের না। তাহলে কেউ যদি কোনো প্রতিবাদ করছে নোংরার বিরুদ্ধে, সেই নোংরার বিরুদ্ধে প্রতিবাদটা আপনারাও করুন। আজকে এই জিনিসগুলো যদি আপনাদের ঘরে ঘটতো, আপনাদের সাথে ঘটতো, আপনারা কি সেগুলো মুখ বন্ধ করে সহ্য করতে পারতেন? যে যে জিনিসগুলো চলছে বা চালাবার চেষ্টা করছে, কতটা নোংরা ভাবুন। যে একজনকে নিয়ে ভিডিও করবে, নোংরা কথাবার্তা বলবে, তার ভেতরকার গল্প শোনাবে, মিথ্যাচারিতা করবে, সেগুলো তাকে করতে দিতে হবে, সেগুলো তাকে মানা করা চলবে না। তাহলে কি বলবেন এগুলোকে? আর বললাম কতগুলো ফেক আইডি নিয়ে বসে রয়েছে, কি ঘাপলা করে রেখেছে, সব আস্তে আস্তে আপনাদের কাছে আসবে। প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন, ঠিক আছে? আগামীকাল আরও দুর্ধর্ষ জিনিস আপনাদের কাছে আসতে চলেছে। এই যে শৌচালয় খুলেছে, সেই শৌচালয় যে পুরনো জিনিস বিক্রি করে, ঠিক আছে? তো সেটাও আপনাদের কাছে আগামীকাল আসতে চলেছে, অপেক্ষা করুন। আপাতত টাটা।